তোমাদেরকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব এমন একটি সিদ্ধি যার মাধ্যমে তুমি যা প্রেডিক্ট করবে, অর্থাৎ যা বলবে, যা ভবিষ্যৎবাণী করবে সেটা সত্যি হবে। তাকে বাকসিদ্ধি বলা হয়। বাকসিদ্ধি কার আশীর্বাদে হয় আর কিভাবে হয় সেটা তুমি জেনে রাখো। বাকসিদ্ধি এমন একটি সিদ্ধি যেটা মানুষ অর্থাৎ ধ্যান মুদ্রায় বসে তারপরে যেটা বলে সেটা সত্যি হয়ে যায়। অর্থাৎ বাকসিদ্ধি এমন একটা সিদ্ধি, মা সরস্বতীর আশীর্বাদে তোমার জীব সত্যবাণী কথা বলার উপযুক্ত হয়ে যায়। যে কথাটা বলবে সেটা ফলিত হবেই, আর এই ফলিত হবার কেই বলে বাকসিদ্ধি, অর্থাৎ বাক্য সত্য হওয়ার সিদ্ধিকেই বলে বাকসিদ্ধি। তুমি যেটা বলবে সেটা সত্য ঘটনায় হবে, এটাই হলো বাকসিদ্ধি। বাকসিদ্ধি হয় স্ফটিক মালায়, অর্থাৎ ওই যে পাথরের, সাদা পাথরের মালা যে থাকে, সেই মালায় মা সরস্বতীর মন্ত্র জপ করলে বাকসিদ্ধি হয়। মুখের একটা মন্ত্র রয়েছে, মুখে সরস্বতীর বাস, এই কথা বলে। এই মন্ত্রটা গুগলে পাওয়া যায়, অর্থাৎ সরস্বতী মা মুখে বাস মন্ত্র, এই টাইপের সার্চ করলেই মন্ত্রটা চলে আসে। ওই মন্ত্রটা স্ফটিক মালায় জপ করলে বাকসিদ্ধি হয়। বাকসিদ্ধি হলে সাধককে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। সে যদি ভেবেচিন্তে না বলে যদি খারাপ কথাটাও বলে দেয়, সেই খারাপ কথাটা অর্থাৎ যে ভক্তগণ এসছে তার সঙ্গে ঘটিত হতে পারে। তবে আমার বাকসিদ্ধি নয়, আমি হনুমান সাধক, ওই জন্য আমার কাছে বাকসিদ্ধি নেই। আমি বাবার কৃপাতে কৃপিত, অর্থাৎ বাবার কৃপা প্রাপ্ত। বাবা যেটা বলে আমি সেটাই বলি, অন্যথা ওর ছাড়া এক্সট্রাও কথা আমি বলি না। বাবার যেটা বলে তোমার সম্বন্ধে সেটা বলি, অন্য এক্সট্রা কথা আমি বলতে পারার আমার আদেশ নেই এবং আমি বলিও না। বাবা এমনকি তোমার শত্রুর নামও পর্যন্ত বলে, কে আছে, কোথাকার আছে সেটাও বলে, কিংবা তোমার কি হয়েছে সেটাও বলে। তবে আমার এখানে আসার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া রইল এবং তুমি ফোনেও সমাধান নিতে পারো। ফোনের নম্বর দেওয়া রইল ভিডিওতে, এই নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।